হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজ আমি তোমাদের জন্য বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আনসার নিয়ে চলে এসেছি। এগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমরা উপকৃত হবে। তোমরা উপকৃত হলে সেখানেই আমার সার্থকতা। তো চলো প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, পুলিৎজার পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়, তাহলে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো অপশানগুলো: সাংবাদিকতা, খেলা, সামরিক ক্ষেত্রে, চলচ্চিত্রে। এ প্রশ্নের সঠিক আনসার হবে অপশান এ, সাংবাদিকতা। তাহলে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। এছাড়াও তোমরা মনে রাখবে, পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1917 সালে। 1917 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুধুমাত্র সাংবাদিকতাই নয়, ছাপার ক্ষেত্রে, সাহিত্যে, সঙ্গীতেও এই পুরস্কার দেওয়া হয়। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে, নাহলে অনেক কিছু স্কিপ করে যেতে পারো, কারণ আমি শুধুমাত্র কোশ্চেনের আনসারই আলোচনা করছি না, পাশাপাশি তোমাদের এক্সট্রা এটাও দিয়ে দিচ্ছি। খেলা দেখো, নেক্সট যে অপশান রয়েছে। তো তোমরা মনে রাখবে, খেলার ক্ষেত্রে যে পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কার হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, এগুলো খেলার ক্ষেত্রে দেওয়া হয়। সামরিক ক্ষেত্রে যে পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে বীরচক্র, মহাবীর চক্র, পরমবীর চক্র, এই সমস্ত পুরস্কারগুলো। আর চলচ্চিত্রে তো তোমরা জানো, দাদা সাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, এগুলো দেওয়া হয়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি বা স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি বা স্বাদু জলের হ্রদ কোনটি? অপশান দেখো: সুপিরিয়র, কাস্পিয়ান সাগর, উলার, নাকি সম্বর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, উলার। উলার হয়ে যাবে সঠিক আনসার। তোমরা মনে রাখবে, ভারতের বৃহত্তম মিষ্টি বা স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার। আর যদি এখানে পৃথিবীর বৃহত্তম মিষ্টি বা স্বাদু জলের হ্রদ চাই, তাহলে সে প্রশ্নের উত্তর হবে সুপিরিয়র। আর ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে সম্বর। বৃহত্তম লবণাক্ত হ্রদ সম্বর। তোমরা অবশ্যই খুব ভালোভাবে মনে রেখো, লবণাক্ত হ্রদ সম্বর। আর পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কাস্পিয়ান সাগর। নেক্সট কোশ্চেন দেখো, দশম শিখ গুরুর নাম কি? দশম শিখ গুরুর নাম কি? তো এখানে যে অপশানগুলো রয়েছে, অর্জুন, রামদাস, গুরু নানক, গুরু গোবিন্দ সিংহ, ইনারা প্রত্যেকেই হলেন শিখ গুরু। তো এখানে কোশ্চেনে যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে দশম শিখ গুরুর নাম কি? দশম শিখ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিংহ, বা থাকতে পারে কোশ্চেন শেষ গুরু। শেষ গুরু। তো শেষ গুরু বা দশম গুরুর নাম হলো গুরু গোবিন্দ সিংহ। ইনি খালসা বাহিনীর প্রতিষ্ঠাতা। তোমরা এটিও মনে রেখো, ইনি হলেন, কি বললাম, খালসা বাহিনীর প্রতিষ্ঠাতা। দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংহ, ইনি হলেন খালসা বাহিনীর প্রতিষ্ঠাতা। কোশ্চেন নাম্বার 4 দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সিরাজউদ্দৌলা,
মুর্শিদ কুলি খাঁ, মীর কাসিম, মীর জাফর। এ প্রশ্নের সঠিক আনসার হবে মুর্শিদ কুলি খাঁ। তাহলে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তার রাজ্যাভিষেক হয়েছিল 1717 খ্রিস্টাব্দে। তাহলে মুর্শিদ কুলি খাঁর রাজ্যাভিষেক হয়েছিল 1717 খ্রিস্টাব্দে, আর তিনি 1727 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেন। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান, সেরকম বাংলার শেষ স্বাধীন নবাব কে? এই কোশ্চেনের আনসার কী হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 5 দেখো, অজন্তা ও ইলোরা গুহা কত খ্রিস্টাব্দে হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়? অপশানগুলো দেখো, 1883, 1983, 1985 নাকি 2004-এ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1983 সালে, অর্থাৎ অপশান বি হলো সঠিক আনসার, 1983 সালে। এছাড়া দেখো 1985 সালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটি আসামে অবস্থিত, আর মানস বন্যপ্রাণী অভয়ারণ্য, এটিও আসামে অবস্থিত, এই দুটি ভারতের হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় 1985 সালে। আর 2004 সালে ছত্রপতি শিবাজি টার্মিনালস, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, সেটি হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। তো প্রত্যেকটি খুব ইম্পর্ট্যান্ট, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এ ধরনের কোশ্চেনই আসে সাধারণত, তো আশা করছি তোমরা কমন পাবে। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? কোশ্চেন কিন্তু একটু ভালোভাবে দেখবে। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা, ইউক্রেন, থর, উপরিউক্ত কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান সি, থর। ভারতের বৃহত্তম, কোশ্চেনটি একটু ভালোভাবে লক্ষ্য করো, ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে থর। কিন্তু এখানে যদি কোশ্চেনে থাকতো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যেত সাহারা। তাহলে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, আর ভারতের থর। তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এছাড়া ক্ষুদ্রতম মরুভূমি হচ্ছে ইউক্রেন, এটিও তোমরা মনে রেখো, ক্ষুদ্রতম মরুভূমি ইউক্রেন। কোশ্চেন নাম্বার 7 দেখো, জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ এর উদ্দেশ্য বা লক্ষ্যগুলি কি কি? তো জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস, তো এটি 1945 সালের 24শে অক্টোবর গঠিত হয়েছিল। কবে বললাম? 1945 সালে 24শে অক্টোবর 50টি দেশের সদস্য নিয়ে গঠিত হয়েছিল। তোমরা মনে রাখবে এর প্রধান দপ্তর হলো নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর প্রধান দপ্তর। তো দেখো এখানে লক্ষ্যগুলো কি বলা হয়েছে, প্রত্যেকটি একটু ভালোভাবে দেখে নেবে। কয়েকটি পয়েন্ট আছে, দেখো। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। তাহলে জাতিসংঘের বা রাষ্ট্রসংঘের উদ্দেশ্য হলো বা লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। পয়েন্ট নাম্বার 3 দেখো, সম্মিলিতভাবে
দারিদ্র, অশিক্ষা ও রোগ দূরীকরণের প্রচেষ্টা করা। বিভিন্ন রাষ্ট্রকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করা। তাহলে এগুলো হচ্ছে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের উদ্দেশ্য। খুব ভালোভাবে তোমরা মনে রেখো, প্রয়োজন হলে অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে। নেক্সট দেখো, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? অপশান দেখো, নিউরন, যকৃৎ, ক্রোমোজোম, স্নায়ুকোষ। বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নিউরন, অর্থাৎ অপশান এ হবে সঠিক আনসার। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। মানবদেহে রক্তচাপ পরিমাপক যন্ত্র হলো? অপশানগুলো দেখো, রেন গজ, রিক্টার স্কেল, স্ফিগমোম্যানোমিটার, ভোল্টমিটার। তো মানবদেহে রক্তচাপ পরিমাপক যন্ত্র সেটি হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, অর্থাৎ অপশান সি হবে সঠিক আনসার। এছাড়া এখানে অন্যান্য যে অপশানগুলো রয়েছে দেখো, রেন গজ আমরা জানি বৃষ্টি পরিমাপক যন্ত্র, রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র, ভোল্টমিটার এটি বৈদ্যুতিক বিভব পরিমাপের যন্ত্র। তাহলে কি বললাম, রেন গজ হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্র, রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র, আর ভোল্টমিটার হচ্ছে বৈদ্যুতিক বিভব পরিমাপের যন্ত্র। তার মানবদেহে রক্তচাপ পরিমাপক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। তো দেখো আজকের আলোচনা পর্বের লাস্ট কোশ্চেন, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা? অশোকের যে শিলালিপি রয়েছে সেটি কোন লিপিতে লেখা? দেখো চারটে অপশান রয়েছে, সম্পট লিপি, তাঞ্জোর লিপি, তিরুমালাই লিপি, ব্রাহ্ম লিপি। এটি ব্রাহ্মী লিপি হবে, ব্রাহ্মী লিপি। তো দেখো সম্পট লিপি যেটি রয়েছে এটি কনিষ্কের আমলের, মনে রাখবে কনিষ্কের আমলের। নেক্সট রয়েছে তাঞ্জোর লিপি। তো তাঞ্জোর লিপি এবং তিরুমালাই লিপি, এই যে দুটি লিপি রয়েছে এই দুটি হচ্ছে প্রথম রাজেন্দ্র চোলের আমলের, প্রথম রাজেন্দ্র চোলের আমলের। তাহলে বাকি পড়ে রইল ব্রাহ্মী লিপি, এইটি হচ্ছে অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি এই ব্রাহ্মী লিপিতেই লেখা। খুব ভালোভাবে তোমরা মনে রাখবে, অশোকের যে শিলালিপি সেটি ব্রাহ্মী লিপিতে লেখা। সম্রাট অশোক এবং মৌর্য সাম্রাজ্যের পরিচয় বহন করছে এই লিপি। গবেষকরা মেদক জেলার মঞ্জিরা নদীর ধার থেকে একটি শিলালিপি উদ্ধার করেছিলেন। কি জেলা বললাম? মেদক জেলার মঞ্জিরা নদীর ধার থেকে একটি শিলালিপি উদ্ধার করেছেন। ওই শিলালিপিতে ব্রাহ্মী লিপি তারা খুঁজে পেয়েছেন। তাহলে ব্রাহ্মী লিপি হচ্ছে রাজা অশোকের সময়কার লিপি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দেবে, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলোও তোমরা দেখতে পারো। আশা করছি তোমরা উপকৃত হবে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।